তাহলে কি দেয়া আছে? ও কেন্দ্রবৃত্তের দেখো যদি 1 নম্বরে ভাবি তাহলে এটা ত্রিভুজ একটা, কিন্তু তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, কত হবে? 180 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি প্লাস 38 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 28 16 ডিগ্রি 66 ডিগ্রি। 4 8 6 2 1 114 ডিগ্রি। ক্লিয়ার? এটা কত ডিগ্রি? 114। এবারে এইটা যোগ করে দেবো, বি কমা ডি যুক্ত করলাম। ক্লিয়ার? তাহলে একই বৃত্তাংশ কোণ, এটা কত ডিগ্রি হবে? 28 ডিগ্রি। এবার কোন ত্রিভুজের বহিস্থ কোণ, এটা ত্রিভুজ একটা, এই ত্রিভুজের এটা বহিস্থ কোণ যা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির কোণ প্লাস 8 অনুযায়ী। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 114 মাইনাস 28 কত হয়? তাহলে 14 থেকে 8 বাদ দিলে 6, 11 থেকে 2 দিলে 9, 8 86 ডিগ্রি। এটা হবে অ্যানসার, 86 ডিগ্রি হবে অ্যানসার। বুঝতে পারলাম? এটাই আমি করব। এবার 2 নম্বরে তো ভাববো সি বি কমা ডি কি করলাম? যুক্ত করলাম। বি কমা ডি যুক্ত করা হলো। অতএব কোণ অফ বিসিডি সমান সমান কোণ অফ বিএডি ব্র্যাকেটে একই বৃত্তাংশ কোণ, একই বৃত্তাংশ কোণ সমান। তাহলে অতএব কোণ অফ বিএডি সমান সমান 28 ডিগ্রি। ত্রিভুজ, তাহলে দেখো এবার ত্রিভুজ তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ বিসিডি এর কোণ অফ সিবিই কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি প্লাস 38 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি 8 16 66 ডিগ্রি, তাহলে 70 114 ডিগ্রি। তাহলে এটা 114। তারপর লিখবে কি? আমরা জানি কোন ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, কোণ দ্বয়ের সমষ্টির সমান। অতএব কোণ ত্রিভুজ বিসিই এর বহিস্থ কোণের নাম কি? বহিস্থ কোণের নাম কি? কোণ অফ সিবিডি সমান সমান কোণ অফ কি হবে? এক্স এ বি প্লাস কোণ অফ এ এক্স বি। তাহলে এ সিবি এর মান কত? 114, এক্স এ বি কত? 28, আর এ এক্স বির মান আমি জানি না। তাহলে অতএব কোণ অফ এ এক্স বি তাহলে কত ডিগ্রি হবে? 114 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি কত হয়? 6, 11 থেকে 2 8 86 ডিগ্রি। উত্তর কি জানতে চেয়েছে? কোণ এক্স বি মান কত? অতএব কোণ এক্স বি কত ডিগ্রি হবে? কোণ এক্স বি হবে 86 ডিগ্রি। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস আর এবি সমান্তরাল সিডি এবং বিসি ছেদক। অতএব কোণ অফ এ বি সি সমান সমান কোণ অফ বিসিডি সমান সমান 25 ডিগ্রি একান্তর কোণ। বি কমা ডি এ কমা সি সেমিকোলন দিয়ে এ কমা ডি যুক্ত করা হলো। তাহলে দেখো
এইটা আর এইটা একই বৃত্তাংশ কোণ। বলতে পারলাম, ছবি দেখিয়ে দিলাম। একই জায়গায় শুরু, দুটো আলাদা আলাদা বৃত্তের পরিধির উপর অবস্থিত দুটো বিন্দু ছেদ করেছে, তার মানে একই বৃত্তাংশ কোণ। তাহলে কোণ অফ BCD সমান সমান কোণ অফ BAD একই বৃত্তাংশ কোণ সমান। অর্থাৎ কোণ অফ BAD কত ডিগ্রি হলো? 25 ডিগ্রি। এটা 25 ডিগ্রি। এবার কোণ অফ ADB 90 ডিগ্রি। অর্ধবৃত্তাংশ কোণ, অর্ধবৃত্তাংশ কোণ, বৃত্তাংশ কোণ সমকোণ। তাহলে এটা কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা, ত্রিভুজ ABD এর কোণ অফ ABD কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। কত হয়? 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি মানে 65 ডিগ্রি। তাহলে এটা টোটালটা হচ্ছে 65 ডিগ্রি। তাহলে অতএব কোণ অফ, এবার এটা হয়ে যাবো, অতএব তার মধ্যে ABC কত ডিগ্রি? 25 ডিগ্রি। অতএব কোণ অফ CBD কত ডিগ্রি হবে? 65 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি সমান সমান 20 ডিগ্রি। দেখো আবার এইটার সঙ্গে এইটা একই বৃত্তাংশ কোণ তো, হ্যাঁ? কোণ অফ CBD সমান সমান কোণ অফ CED। ব্র্যাকেটে কি লিখবে? একই বৃত্তাংশ কোণ, বৃত্তাংশ কোণ সমান। অতএব কোণ অফ CED কত ডিগ্রি হবে? 20 ডিগ্রি। বুঝে গেল? D এর দাগের 1, D এর দাগের 1 কি বলেছে? পাশের চিত্রে ত্রিভুজ আছে, ত্রিভুজের ABC নাম, AD আর B যথাক্রমে AD আর B লম্ব। লম্ব যদি হয় এই দুটো কোণ, তার মানে দিয়ে বলেছে যে ABD সমবৃত্তস্থ, চারটি সমবৃত্ত। ঠিক না ভুল? ঠিক। কারণ হচ্ছে দেখো, আমি যদি এখানে একটা বৃত্ত আঁকলাম, যদি দেখো যদি বৃত্ত আঁকা হয়, সরি ABD এইটা হবে, তাই তো? এইটা সমবৃত্ত। কারণ কি? একই বৃত্তাংশ কোণ কি সমান, একই বৃত্তাংশ কোণ কি হয়? সমান হয় তো? তাহলে সেই হিসাবে সমান হচ্ছে তো? দেখো এই কোণটা 90 ডিগ্রি, আবার এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দিককার কোণটা 90 ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি তো? তাহলে দেখো এটাও 90 ডিগ্রি হচ্ছে, তাহলে আবার এটা 90 ডিগ্রি, তাহলে একই বৃত্তাংশ কোণ সমান হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? তার মানে আবার এটা একটা রেখাংশ পেলাম, এটা বৃত্তের চাপ পেলাম, তার মানে একই পার্শ্ববস্তু, সমবৃত্ত। ঠিক না ভুল? ঠিক। নেক্সট, ত্রিভুজ ABC এর, ত্রিভুজ ABC এর 2 নম্বরটা, ত্রিভুজ ABC এর AB সমান সমান AC, BE আর C এর যথাক্রমে, BE আর C এর কোণ যথাক্রমে BE আর C এর এই দুটো কি করেছি? সমদ্বিখণ্ডক করেছি, মানে এই দুটো সমান হয়েছে। আবার দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। বুঝলে? তার মানে এই দুটো কোণে সমদ্বিখণ্ডক করা হলো, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে এই কোণটা আর এই কোণটাও সমান। নেক্সট, এবার বলেছে
যে BCE এর সমবৃত্তস্থ কিনা। দেখো তাহলে আমি যদি একই বৃত্তাংশ কোণ ভাবি, এটা একটা কোণ, আবার স্যারকে ফোন করি যা। তাহলে দেখো এবার এইটা আর এটা সমান, আবার এইটার সঙ্গে এইটাও সমান, তার মানে আবার এটার সঙ্গে এটা সমান যদি হয়, তার মানে আমি এটা একটা এরকম দেখাতে পারি, আবার এইটার সঙ্গে এটা দেখাতে পারি, তার মানে এই দুটো কোণ কি হয়ে গেল? সমান হয়ে গেল। তার মানে কি যারা সমবৃত্তস্থ বৃত্তস্থ হলো, সমবৃত্তস্থ হলো। তাহলে এটা সমবৃত্তস্থ হলো না সমবৃত্তস্থ হলো না? সমবৃত্তস্থ হলো। তাহলে এটা সমবৃত্তস্থ। প্রশ্ন কি দিয়েছে? সমবৃত্তস্থ নয়, তার মানে কি দাঁড়ালো? এটা মিথ্যা। কি দাঁড়ালো? মিথ্যা। সি এর দাগের 1, একই বৃত্তাংশ বৃত্তস্থ কোণ সমান। নাম্বার 2, দুটি বিন্দুর সংযোগ সরলরেখাংশ তারা একই পাশে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। সমবৃত্তস্থ হবে, সমবৃত্তস্থ হবে। পৃষ্ঠা নাম্বার 130 এর উপপাদ্য 36। নেক্সট, একই বৃত্তের দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটি দৈর্ঘ্য সমান হয়। কি বললাম? যে ধরো একই চাপ, ধরো এখান থেকে এই দুটো কোণ উৎপন্ন করেছে এবং এই দুটো কোণের মান সমান, তাহলে এই চাপটা দৈর্ঘ্য কি হবে? সমান হবে। মনে থাকবে? তাহলে চাপ দুটো দৈর্ঘ্য কি হবে? সমান। এখানে চাপ কটা আছে? একটা। এবার আমাকে বললো যে ধরো এরকম একটা বৃত্ত আছে, বুঝলে ভালো করে। এবার এইখানে একটা কোণ আছে, এই চাপে এই চাপ, আর এইখানে একটা কোণ আছে, বুঝতে পারলে? এটা সিডি চাপে এবং এই দুটো কোণ সমান বলেছে। দেখো যে একই বৃত্তের দুটি চাপ দ্বারা সিডি আর এই চাপ দ্বারা বৃত্তস্থ কোণ দুটির মান সমান, এই দুটো কোণের মান সমান হলে চাপ দুটি দৈর্ঘ্য সমান, মানে এই সমান সমান সিডি হবে। এর উল্টো আছে, যদি চাপ দুটি দৈর্ঘ্য সমান হয় তাহলে কোণ দুটি দৈর্ঘ্য কি হবে? কোণ দুটির মাপও সমান হবে। এটাও আছে বইয়ে। পৃষ্ঠা নাম্বার 129 এ নিজে করি 7.3, 129 পাতার 7.3 এর 1 নম্বর। একই বৃত্তের সমান সমান চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ সকল কোণের মান সমান। বৃত্তের একাধিক বৃত্তস্থ কোণ সমান হলে সেই কোণগুলি দ্বারা যে যে চাপের দ্বারা গঠিত হয় চাপগুলির দৈর্ঘ্য পরস্পর সমান হয়। ক্লিয়ার?